হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিয়ারন। 2025-এ সিএইচও রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে, সেখানে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো বা ফর্ম ফিল আপ করবে, তো তার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশন রিলেটেড আমরা কিছু ভিডিও অলরেডি আপলোড করেছি। 2022 সালে যে এক্সামিনেশন হয়েছিল তার প্রতিটা প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়েও আমরা আলোচনা করেছি। অবশ্যই নিজেরা একবার ক্রস চেক করে নেবে। আজকের ভিডিওতে আমরা 2023-এর সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা হয়েছিল সিএইচও এন্ট্রান্স এক্সামিনেশন, তার প্রশ্ন এবং কিছু সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করেছি। 2023 সালে মোট দুটো পরীক্ষা হয়েছিল। ফেব্রুয়ারি 2023 একটি পরীক্ষা হয়েছিল এবং সেপ্টেম্বর 2023 আরেকটি পরীক্ষা হয়েছিল। তো আমরা লাস্ট যেটা পরীক্ষা হয়েছে সেপ্টেম্বর 2023, সেই প্রশ্ন এবং তার কিছু উত্তর নিয়ে আলোচনা করছি। অবশ্যই নিজেরা একবার ক্রস চেক করে নেবে। এখানেও পরীক্ষা হয়েছিল 85 মার্কস, সময় অ্যালাউ ছিল 1 ঘন্টা। এরপর 15 নম্বর ইন্টারভিউ হয়েছিল। তো এখানে আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, হাইজিন মিনস, হাইজিন বলতে কি বোঝো? অপশান এ রয়েছে ইউজ অফ মেথড টু প্রিজার্ভ হেলথ, অপশান বি অ্যাবসেন্স অফ ডিজিজ, অপশান সি ক্লিনলিনেস অফ বডি, অপশান ডি প্রপার ডিসপোজাল অফ রিফিউজ। অপশান এ যেটি রয়েছে সেটি হবে আমাদের সঠিক অ্যান্সার, ইউজ অফ মেথড টু প্রিজার্ভ হেলথ। হাইজিন এমন একটি কন্ডিশন বা এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা আমাদের হেলথকে প্রমোট করতে পারি, বিভিন্ন ডিজিজ থেকে আমাদের শরীরকে বা আমাদের হেলথকে প্রিভেন্ট করতে পারি। অপশান বি যেটা রয়েছে অ্যাবসেন্স অফ ডিজিজ, এটা আমাদের হেলদি বা হেলথের যে ডেফিনেশন, অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমিটি, দ্যাট ইজ কল্ড হেলথ। অপশান সি যেটি রয়েছে ক্লিনলিনেস অফ বডি, এটা হাইজিনেরই আন্ডারে আসছে। হাইজিন মেনটেন করার জন্য আমরা ক্লিন থাকি বা আমরা ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝাই রাখি। অপশান ডি যেটি রয়েছে প্রপার ডিসপোজাল অফ রিফিউজ, দ্যাট ইজ কল্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। 2 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ইজ। প্রেগনেন্সির সময় আমরা কোন কন্ডিশনটাকে বলবো সিভিয়ার অ্যানিমিয়া? অপশান এ হিমোগ্লোবিন লেভেল মোর দেন 11 গ্রাম পার ডিএল, অপশান বি হিমোগ্লোবিন লেভেল more than 7 to 11 gram per DL, option C hemoglobin level less than 7 gram per DL, option D hemoglobin level less than 5 gram per DL। তো অ্যানিমিয়ার ডিউরিং প্রেগনেন্সি রেঞ্জ রয়েছে, যদি হিমোগ্লোবিন লেভেল 10-এর কম হয় প্রেগনেন্সির সময় তাকে আমরা বলবো অ্যানিমিয়া। 10 থেকে 8 পর্যন্ত যদি হিমোগ্লোবিন লেভেল থাকে সেটা হবে মাইল্ড অ্যানিমিয়া। হিমোগ্লোবিনের পরিমাণ যদি 8 থেকে 7-এর মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলবো মডারেট অ্যানিমিয়া, এবং হিমোগ্লোবিন লেভেল 7 বা তার নিচে যদি হয়ে যায় তখন আমরা তাকে বলবো সিভিয়ার অ্যানিমিয়া। 3 নম্বর প্রশ্ন, আয়রন অ্যাবজর্পশন ইন দ্য বডি মে বি ডিক্রিজড ডিউ টু ইনটেক অফ। কোন খাবার খেলে আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন কমে যায়? অপশান এ ভিটামিন সি, অপশান বি টি এ ক্যাফিন, অপশান সি ভিটামিন এ, অপশান ডি গ্রিন লিফি ভেজিটেবল। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি টি ক্যাফিন। চা বা ক্যাফিন জাতীয় যদি আমরা প্রোডাক্ট ইউজ করি সেক্ষেত্রে আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন কম হয়। ভিটামিন সি জাতীয় খাবার যদি আমরা ইনটেক করতে পারি সেক্ষেত্রে আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্পশনটা ঠিকঠাকভাবে হয়। 4 নম্বর প্রশ্ন, দ্য কজেটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের কজেটিভ অর্গানিজম কোনটি? অপশান এ অ্যানোফিলিস মসকিউটো, অপশান বি এডিস ইজিপ্টি মসকিউটো, অপশান সি কিউলেক্স টার্সালিস মসকিউটো, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি এডিস ইজিপ্টি মসকিউটো। ডেঙ্গুর জন্য এডিস ইজিপ্টি মসকিউটো রেসপন্সিবল এবং ম্যালেরিয়ার জন্য অ্যানোফিলিস মসকিউটো রেসপন্সিবল। 5 নম্বর প্রশ্ন, ফ্লুইড ড্রেনিং ফ্রম দ্য নোজ ইজ কল্ড। এটা আমরা 2022-এর কোশ্চেনও পেয়েছি। যদি নাক দিয়ে আমাদের অনবরত ফ্লুইড ডিসচার্জ হয় তখন তাকে আমরা কী বলবো? অপশান এ অটোরিয়া, অপশান বি রাইনোরিয়া, অপশান সি হেমাচুরিয়া, অপশান ডি নান অফ দিস। তো এখানে অটোরিয়া যদি আমাদের কান থেকে ডিসচার্জ হয় সেটা কোনো ট্রমার জন্য হতে পারে, কোনো ইনফেকশনের জন্য, কোনো পাস বেরিয়ে আসতে পারে, তো তাকে আমরা বলবো অটোরিয়া। যদি নাক দিয়ে ফ্লুইড ড্রেনিং হয় তাকে আমরা বলবো রাইনোরিয়া। হেমাচুরিয়া যদি আমাদের ইউরিনের সঙ্গে ব্লাড আসে তখন তাকে বলবো হিমাচুরিয়া। তো আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি রাইনোরিয়া। 6 নম্বর প্রশ্ন, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড ইজ টার্মড অ্যাজ। খাবার প্রতি অনীহা, এই কন্ডিশনটাকে আমরা কি টার্ম ইউজ করবো? এটা আমরা 2022-এরও কোশ্চেনে পেয়েছি। অপশান এ অ্যানোক্সিয়া, অপশান বি অ্যাপাথি, অপশান সি অ্যানোরেক্সিয়া, অপশান ডি নান অফ দিস। অ্যানোক্সিয়া যখন আমাদের বডিতে বা আমাদের যে সমস্ত সেলগুলো রয়েছে সেখানে যখন অক্সিজেন সাপ্লাই ঠিকঠাকভাবে হবে না তখন আমরা বলবো অ্যানোক্সিয়া। অ্যাপাথি ল্যাক অফ ইন্টারেস্ট বা কোনো আমাদের ইমোশন যখন থাকছে না সেই কন্ডিশনটাকে আমরা বলবো অ্যাপাথি। অ্যানোরেক্সিয়া ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড, খাবারের প্রতি অনীহা, এই কন্ডিশনটাকে আমরা বলবো অ্যানোরেক্সিয়া। তো সঠিক অ্যান্সার হবে আমাদের অপশান সি। 7 নম্বর প্রশ্ন, প্যাথোজেনিক অ্যাসিড ফাস্ট অর্গানিজম ইজ। অ্যাসিড ফাস্ট অর্গানিজম এখানে নিচে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে কোনটি? অপশান এ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, অপশান বি
ব্যাসিলাস পার্টুসিস, অপশন সি মাইকোব্যাকটেরিয়াম ডিপথেরি, অপশন ডি স্যালমোনেলা টাইফি। সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন এ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি এবং মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এই দুটো অ্যাসিড ফাস্ট অর্গানিজম। এবং অপশন সি যেটা রয়েছে সেটা মাইকোব্যাকটেরিয়াম ডিপথেরি হবে না, ওটা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি হবে। 8 নম্বর প্রশ্ন, হাই রিলেটিভ রিস্ক অফ ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজ রিলেটস টু। কোন কোন কন্ডিশন আমাদের ওরাল এবং ডেন্টাল ডিজিজ ঘটাতে পারে? অপশন এ পুয়ার লিভিং কন্ডিশন, অপশন বি লো এডুকেশন অ্যান্ড ল্যাক অফ ট্র্যাডিশন, অপশন সি বিলিফ অ্যান্ড কালচার ইন সাপোর্ট অফ ওরাল হেলথ, অপশন ডি অল অফ দিস। কোন কোন ক্ষেত্রে আমাদের ওরাল এবং দাঁতের বিভিন্ন রোগ হতে পারে? যদি আমাদের লিভিং কন্ডিশন খারাপ হয়, ব্রাশ না করা বা ওরাল হাইজিন মেনটেন না করা, অপশন বি লো এডুকেশন, যদি আমাদের এডুকেশন কম থাকে বা আমাদের ল্যাক অফ ট্র্যাডিশন, ব্রাশ করার টেন্ডেন্সি এগুলো যদি না থাকে, বিলিফ অ্যান্ড কালচারাল ইন সাপোর্ট অফ ওরাল হেলথ। ওরাল হেলথ মেনটেন করার থেকে আমাদের যদি কোনো কুসংস্কার বা কোনো ফলস বিলিফ থাকে সেক্ষেত্রে আমাদের হতে পারে। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি অল অফ দিস। 9 নম্বর প্রশ্ন, মেনোরেজিয়া ইজ ম্যানিফেস্টেড বাই পারভাজিনাইল ব্লিডিং। মেনোরেজিয়া আমরা কোন কন্ডিশনটাকে বলবো? অপশন এ এক্সেসিভ রেগুলার, অপশন বি এক্সেসিভ ইরেগুলার, অপশন সি নর্মাল ইরেগুলার, অপশন ডি পেনফুল ব্লিডিং। মেনোরেজিয়া অবশ্যই হবে রেগুলার বেসিসে, বাট সেটা হবে এক্সেসিভ। যারা ফিমেল রয়েছে তাদের যদি ব্লিডিং 80 ml বা তার বেশি হয় একটা মেনস্ট্রুয়াল সাইকেলে, বা সেই ব্লিডিং যদি 7 দিনের বেশি হয়, তখন তাকে বলা হয় মেনোরেজিয়া। ওখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ এক্সেসিভ রেগুলার। রেগুলার ইন্টারভ্যালেই হবে, বাট দীর্ঘস্থায়ী হবে, 7 দিন বা তার বেশি হবে, অথবা যে ব্লিডিংটা হচ্ছে তার অ্যামাউন্ট 80 ml বা তার বেশি হবে। অপশন বি তে যেটি রয়েছে এক্সেসিভ ইরেগুলার, এক্সেসিভ যদি ইরেগুলার হয় সেটা হবে মনোমেট্রোরেজিয়া। অপশন সি নর্মাল ইরেগুলার, অর্থাৎ পিরিয়ডসের মাঝে হয়ে যাচ্ছে, যেটা 28 দিনের গ্যাপ বা 30 দিনের গ্যাপে হওয়ার কথা ছিল সেটা 10 দিন 12 দিন এরকম গ্যাপে হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় মেট্রোরেজিয়া। এবং অপশন ডি যেটি রয়েছে পেনফুল ব্লিডিং, সেটা হবে ডিসমেনোরিয়া। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে 9 এর জন্য অপশন এ। 10 নম্বর প্রশ্ন, অ্যানোফিলিস মসকিউটো ব্রিডিং। অ্যানোফিলিস মসকিউটো কোথায় ডিম পারে? অপশন এ ক্লিন ওয়াটার, অপশন বি ডার্টি অ্যান্ড পলিউটেড ওয়াটার, অপশন সি আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার, অপশন ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশন এ ক্লিন ওয়াটার। যে সমস্ত জায়গায় ক্লিন ওয়াটার রয়েছে, সেটা ছাদে কোনো জমা জল হতে পারে বা যে কোনো জায়গায় জমা জল পরিষ্কার জল হতে হবে, সেখানে অ্যানোফিলিস মসকিউটো ডিম পারে। ডার্টি এবং পলিউটেড ওয়াটারে কিউলেস মসকিউটো ডিম পারে, যেমন নর্দমা, ড্রেন, যে সমস্ত সোয়েজগুলো রয়েছে সে সমস্ত জায়গায় কিউলেস মসকিউটো ডিম পারে। অপশন সি আর্টিফিশিয়াল যেটা রয়েছে, এখানে ডেঙ্গু, যেমন একটা ডাবের খোলা বা টায়ার, কোনো পলিথিন, এ সমস্ত জায়গায় এডিস মসকিউটো ডিম পারে। তো সেক্ষেত্রে আমাদের 10-এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। হোয়াইট প্যাচেস অন টাং ইজ কল্ড। টাং বা জিহায় এই জায়গায় যদি কোনো হোয়াইট প্যাচ লক্ষ্য করা যায় তো তাকে কি বলা হয়? অপশন এ লিউকোমিয়া, অপশন বি লিউকোপ্লেকিয়া, অপশন সি হেমানজিওমা, অপশন ডি কপ্লিক স্পট। লিউকোমিয়া অর্থাৎ এক ধরনের ব্লাড ক্যান্সার, যেখানে লিউকোসাইটের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। অপশন বি লিউকোপ্লেকিয়া, এটি একটি হোয়াইট প্যাচ আন্ডার টাং। তো আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি। বাকি যেগুলো রয়েছে অপশন সি হেমানজিওমা, এটিও এক ধরনের ব্লাড ভেসেলের প্রবলেম, যেখানে ব্লাড ভেসেলের যে সমস্ত সেলগুলো থাকে সেগুলো অ্যাবনর্মাল গ্রোথ করে, বাট এটা নন ক্যান্সারাস অর্থাৎ বিনাইন। অপশন ডি যেটি রয়েছে কপ্লিক স্পট, এটা মিজেলসের একটি লক্ষণ, যেটা আমাদের বাক্কাল এবং সফট প্যালেটে কিছু রেডনেস বা স্পট লক্ষ্য করা যায়। এছাড়াও মিজেলসের ক্ষেত্রে আরও একটি র্যাশ লক্ষ্য করা যায়, এটি ম্যাকুলা পপুলার র্যাশ নামে পরিচিত। এটি আমাদের স্কিন এই জায়গাতে কিছু রেডনেস ক্রিয়েট করে, তো এটাকে বলা হয় ম্যাকুলা পপুলার র্যাশ। বাট আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি লিউকোপ্লেকিয়া। 12 নম্বর প্রশ্ন, ওয়াটার পিউরিফিকেশন ইন দ্য হোম ইজ ডান বাই। বাড়িতে আমরা কীভাবে ওয়াটার পিউরিফিকেশন করতে পারি? অপশন এ বয়েলিং, অপশন বি কেমিক্যাল ডিসইনফেকশন, অপশন সি ফিল্ট্রেশন, অপশন ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশন ডি অল অফ দিস, কারণ আমরা বাড়িতে বয়েলিং, কেমিক্যাল ডিসইনফেকশন এবং ফিল্ট্রেশন তিনটে ব্যবহার করতে পারি। বয়েলিং অর্থাৎ জল ফুটিয়ে সেটাকে পিউরিফাই করতে পারি, কেমিক্যাল ডিসইনফেকশন অর্থাৎ হ্যালোজেন ট্যাবলেট বা ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং, এগুলো আমরা ইউজ করে পিউরিফাই করতে পারি। অপশন সি ফিল্ট্রেশন, বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করে আমরা বাড়িতে জল পিউরিফাই করতে পারি। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি। 13 নম্বর প্রশ্ন, দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ কার্ডিও রেসপিরেটরি ফাংশন ইন ইউনিট। বাচ্চার কার্ডিও রেসপিরেটরি ফাংশন ঠিকঠাকভাবে চালু হয়েছে কিনা বা এস্টাবলিশড হয়েছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো? অপশন এ গুড মাসেল টোন, অপশন বি গুড ক্রাই, অপশন সি গুড স্কিন কালার, অপশন ডি গুড আই কন্ট্যাক্ট।
সঠিক অ্যান্সার হবে অপশান সি, গুড স্কিন কালার। বাচ্চার যদি কার্ডিও এবং রেসপিরেটরি ফাংশন ঠিকঠাকভাবে চালু হয়ে যায়, তার স্কিন কালার অবশ্যই হবে পিঙ্ক, কারণ তার ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হচ্ছে, অক্সিজেন সার্কুলেশন ঠিকঠাকভাবে হচ্ছে। যদি তার কার্ডিও রেসপিরেটরি ফাংশন ঠিকঠাকভাবে এস্টাবলিশড না হয়, তাহলে বাচ্চার যে ডিস্টাল পার্ট রয়েছে, যেমন নেল বা অ্যাবডোমেন, এই জায়গাগুলোতে ব্লুইশ ডিসকালারেশন কিছুটা লক্ষ্য করা যায়। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি। 14 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন ফ্যাট সলিউবল ভিটামিন? নিচের মধ্যে কোনটি নন ফ্যাট সলিউবল ভিটামিন? আমরা জানি ফ্যাট সলিউবল ভিটামিন রয়েছে 4টি, ভিটামিন এ, ডি, ই, কে। বাকি ভিটামিন বি যেটি রয়েছে সেটি নন ফ্যাট সলিউবল বা ওয়াটার সলিউবল। তাই আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি, ভিটামিন বি। 15 নম্বর প্রশ্ন, টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ডিহাইড্রেশন অল ওভার দ্য ফলোইং টু বি কনসিডার্ড এক্সেপ্ট। ডিহাইড্রেশন অ্যাসেস করার জন্য আমরা কোনটি ব্যবহার করি না বা কোনটি দেখি না? অপশান এ স্কিন টার্গার, অপশান বি ব্লাড সুগার লেভেল, অপশান সি সানকেন আইস, অপশান ডি ইউরিনারি আউটপুট। স্কিন টার্গার, সানকেন আইস, ইউরিনারি আউটপুট সবগুলো আমরা ডিহাইড্রেশনের ক্ষেত্রে পেয়ে থাকি, বাট ডিহাইড্রেশন অ্যাসেস করার জন্য আমরা ব্লাড সুগার লেভেল দেখি না, কারণ এটা সরাসরি ডিহাইড্রেশনের সাথে অতটা লিঙ্ক নয়। 16 নম্বর প্রশ্ন, হিউম্যান এক্সক্রেটা ক্যান নট এফেক্টিভলি বি ডিসপোজড অফ বাই। হিউম্যান এক্সক্রেটা কোন পদ্ধতিতে ঠিকঠাকভাবে ডিসপোজ করা হয় না? অপশান এ কম্পোস্ট ফর্মেশন, অপশান বি বোরহোল ল্যাট্রিন, অপশান সি ওয়াটার ক্যারেজ সিস্টেম, অপশান ডি পিট প্রিভি। সঠিক অ্যান্সার হবে অপশান এ কম্পোস্ট ফর্মেশন। তো এই প্রশ্ন নিয়ে যদি কারো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। 17 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিডস টু দ্য ডিজিজ। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে বাচ্চাদের ক্ষেত্রে কোন রোগটি হয়? অপশান এ রিকেট, অপশান বি অস্টিওম্যালাসিয়া, অপশান সি স্কারভি, অপশান ডি প্যালেগ্রা। সঠিক অ্যান্সার হবে অপশান এ রিকেট। বাচ্চাদের ক্ষেত্রে রিকেট হয় এবং যারা বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়া হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবের জন্য। 18 নম্বর প্রশ্ন, কমিউনিকেশন ইজ অর্ডিনারিলি ক্যাটাগরাইজড ইন্টু টু মেজর টাইপ, দিজ আর। কমিউনিকেশনকে মেজর দুই ভাগে ভাগ করা যায়, সেগুলো কি? অপশান এ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, অপশান বি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অপশান সি সিম্বলিক অ্যান্ড সাবস্ট্যান্টিভ, অপশান ডি এক্সপ্রেসিভ অ্যান্ড ইমপ্লয়েড। সঠিক অ্যান্সার হবে অপশান এ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ভার্বাল অর্থাৎ আমরা যেগুলো মুখে বা কথা বলি, এবং নন ভার্বাল যেগুলো আমরা লিখে বা মেল বিভিন্নভাবে ইউজ করি। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। 19 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই। গ্লোবাল ওয়ার্মিং কী কারণে হয়ে থাকে? অপশান এ ডিফরেস্টেশন, অপশান বি গার্ডেনিং, অপশান সি আরবানাইজেশন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ ডিফরেস্টেশন। এছাড়াও আরবানাইজেশনও গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য রেসপন্সিবল, বাট এখানে গার্ডেনিং হবে না, তাই আমাদেরকে এখানে অপশান এ এবং সি এর মধ্যে চুজ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম অপশান এ ডিফরেস্টেশনকেই চুজ করব। 20 নম্বর প্রশ্ন, আফটার বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন। বাচ্চার জন্মের পর ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে শুরু করতে হবে? অপশান এ 1 আওয়ার, অপশান বি 2 আওয়ার, অপশান সি 24 আওয়ার, অপশান ডি 48 আওয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান এ 1 আওয়ার। যদি হাফ আওয়ার অপশান থাকতো সেক্ষেত্রে আমরা হাফ আওয়ার চুজ করতাম, 1 আওয়ার থাকলে 1 আওয়ার চুজ করব। 21 নম্বর প্রশ্ন, এজেন্ট হুইচ কিল দ্য ব্যাকটেরিয়া ইজ কল্ড অর ইজ নোন এজ। যে এজেন্ট ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তাকে কি বলা হয়? অপশান এ ব্যাকটেরিওসাইডাল, অপশান বি ব্যাকটেরিওস্ট্যাটিক, অপশান সি অ্যান্টিসেপটিক, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ ব্যাকটেরিসাইডাল। যদি ব্যাকটেরিয়ার গ্রোথকে স্টপ করতো সেটা হতো অপশান বি ব্যাকটেরিওস্ট্যাটিক। 22 নম্বর প্রশ্ন, দ্য ডেফিসিয়েন্সি অফ ফ্লুরিন কজেস। ফ্লুরিনের ডেফিসিয়েন্সির ফলে কোন রোগ বা কি হয়ে থাকে? অপশান এ ডেন্টাল ক্যারিজ, অপশান বি গ্লোসাইটিস, অপশান সি ক্র্যাম্প, অপশান ডি ইনফ্লামেশন। সঠিক অ্যান্সার হবে অপশান এ ডেন্টাল ক্যারিজ। 23 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর অফ কালাজ্বর। কালাজ্বরের ভেক্টর কোনটি? অপশান এ কিউলেস মসকিউটো, অপশান বি অ্যানোফিলিস মসকিউটো, অপশান সি এডিস মসকিউটো, অপশান ডি স্যান্ডফ্লাই। সঠিক অ্যান্সার হবে অপশান ডি স্যান্ডফ্লাই। 24 নম্বর প্রশ্ন, পিউবার্টি অনসেট ইন এ গার্ল উইথ। গার্লসের মধ্যে যে পিউবার্টি শুরু হয় সেটা কীভাবে শুরু হয়? অপশান এ মেনোপজ, অপশান বি গ্রোথ স্পার্ট, অপশান সি মিনার্কি, অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা সাজাই, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। এটি দিয়েই প্রথম পিউবার্টি গার্লসদের মধ্যে শুরু হয়। 25 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফুড ইউ এনকারেজড ইউর পেশেন্ট টু কনজিউম অ্যাজ এ মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ক্যালসিয়াম। ক্যালসিয়ামের প্রধান সোর্স হিসাবে
পেশেন্টকে কোন খাবার খেতে বলা হয়? অপশান এ চিকেন, অপশান বি অরেঞ্জ জুস, অপশান সি পিকেল, অপশান ডি মিল্ক। সঠিক অ্যান্সার হবে অপশান ডি মিল্ক, কারণ মিল্ক একটা হিউজ সোর্স অফ ক্যালসিয়াম। শুধু মিল্ক নয়, যে সমস্ত ডেয়ারি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি খাওয়া যেতে পারে। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 26 নম্বর প্রশ্ন, ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন উইদিন ড্যাশ উইকস অফ বার্থ। বাচ্চাদেরকে যে পেন্টাভ্যালেন্ট দেওয়া হয় সেটা বাচ্চার কত সপ্তাহে বা বয়স কত সপ্তাহ হলে তাকে দেওয়া হয়? অপশান এ 6 উইকস, অপশান বি 4 উইকস, অপশান সি 8 উইকস, অপশান ডি 10 উইকস। সঠিক অ্যান্সার হবে অপশান এ 6 উইকস। বাচ্চাদেরকে পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ দেওয়া হয় 1.5 মাস বয়স বা 6 উইকসে। এছাড়াও পেন্টাভ্যালেন্টের আরও দুটি ডোজ দেওয়া হয় 10 উইকস এবং 14 উইকস। টোটাল 3টি ডোজ দেওয়া হয় 6, 10 এবং 14, এই 3টে উইকসে পেন্টাভ্যালেন্ট দেওয়া হয়। 27 নম্বর প্রশ্ন, অ্যামং দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্টস হুইচ ইজ ডিক্রিজড ইন অ্যানিমিয়া। নিম্নোক্ত যে সমস্ত ব্লাড কম্পোনেন্টগুলি রয়েছে তার মধ্যে কোনটি কমে গেলে অ্যানিমিয়া হয়? অপশান এ এরিথ্রোসাইট, অপশান বি গ্র্যানুলোসাইট, অপশান সি লিউকোসাইট, অপশান ডি প্লেটলেটস। সঠিক অ্যান্সার হবে অপশান এ এরিথ্রোসাইট। এরিথ্রোসাইটের অপর নাম রেড ব্লাড সেল বা আরবিসি। তো ব্লাডে যদি আমাদের আরবিসির পরিমাণ কমে যায় তখন তাকে বলা হয় অ্যানিমিয়া। তাই অপশান এ হবে সঠিক অ্যান্সার। অপশান বি যেটি রয়েছে গ্র্যানুলোসাইট, যদি আমাদের ব্লাডে গ্র্যানুলোসাইটের পরিমাণ কমে যায় তখন তাকে বলা হয় গ্র্যানুলোসাইটোপেনিয়া। লিউকোসাইটের পরিমাণ যদি ব্লাডে কমে যায় তখন তাকে বলা হয় লিউকোসাইটোপেনিয়া। এবং প্লেটলেটের পরিমাণ যদি আমাদের ব্লাডে কমে যায় তখন তাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া, কারণ প্লেটলেটের অপর নাম থ্রম্বোসাইট। 28 নম্বর প্রশ্ন, পোস্ট অপারেটিভ ইনফেকশন মে বি প্রিভেন্টেড বাই। পোস্ট অপারেটিভ ইনফেকশন আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি? অপশান এ প্রপার স্কিন প্রিপারেশন, অপশান বি মেনটেনিং অ্যাসেপসিস ইন ওটি অ্যান্ড ওয়ার্ড, অপশান সি গুড হেলথ অফ পেশেন্ট, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কারণ যদি আমরা ইনফেকশনকে প্রিভেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই সমস্ত কিছু মেনটেন করতে হবে। যে পেশেন্ট রয়েছে পেশেন্টের হেলথ ঠিকঠাকভাবে ইমপ্রুভ থাকতে হবে, গুড হেলথের অধিকারী হতে হবে। স্কিন প্রিপারেশন যখন হবে সেটা ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। ওটি এবং ওটির পর যখন অবজারভেশন বা ওয়ার্ডে শিফট হচ্ছে সেখানেও তাকে অ্যাসেপ্টিক টেকনিকটা মেনটেন করতে হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস। 29 নম্বর প্রশ্ন, দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ভাইটাল স্ট্যাটিস্টিক্সের সোর্স কোনটি? অপশান এ পপুলেশন সেন্সাস, অপশান বি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশান সি স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম। আমরা ভাইটাল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ জন্ম, মৃত্যু, বিবাহ বা ডিভোর্স এই রিলেটেড যে সমস্ত ডেটাগুলো পাই সেগুলো কোথা থেকে পেয়ে থাকি? পপুলেশন সেন্সাস থেকেও পেয়ে থাকি, অপশান বি সিভিল রেজিস্ট্রেশন সার্ভিস থেকেও পেয়ে যাই, এবং স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম থেকেও আমরা এই সমস্ত ডাটা পেয়ে যাই। তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস। 30 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 স্টিমুলেটস দ্য ফর্মেশন অফ। ভিটামিন B12 কোনটির ফর্মেশনকে স্টিমুলেট করে বা উদ্দীপিত করে? অপশান এ হোয়াইট ব্লাড সেল, অপশান বি রেড ব্লাড সেল, অপশান সি ক্লটিং অফ ব্লাড, অপশান ডি ফর্মেশন অফ বোন। সঠিক অ্যান্সার হবে অপশান বি রেড ব্লাড সেল। আরবিসির প্রোডাকশনের জন্য B12 এর প্রয়োজন রয়েছে। 31 নম্বর প্রশ্ন, ম্যালারিয়াল প্যারাসাইট ওয়াজ ডিসকভার্ড বাই। ম্যালারিয়াল যে প্যারাসাইট সেটা কে ডিসকভার করেছিলেন? অপশান এ এডওয়ার্ড জেনার, অপশান বি ক্যালমিটি, অপশান সি রোনাল্ড রস, অপশান ডি জোসেফ লিস্টার। এখানে যে অপশান রয়েছে তার মধ্যে অপশান সি হবে সঠিক অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন, দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার ইজ নোন অ্যাজ। সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের যে ডিফারেন্স তাকে কি বলা হয়? অপশান এ কার্ডিয়াক প্রেসার, অপশান বি পালস প্রেসার, অপশান সি সিস্টোলিক প্রেসার, অপশান ডি পালস ডিফারেন্স। সঠিক অ্যান্সার হবে অপশান বি পালস প্রেসার। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে ডিফারেন্স তাকে বলা হচ্ছে পালস প্রেসার। সিস্টোলিক প্রেসার অর্থাৎ একজন নর্মাল ক্যান্ডিডেট বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 120, এবং যদি আমরা ডায়াস্টোলিক 40 ধরি তার পালস প্রেসার হবে 120 - 80 40। 33 নম্বর প্রশ্ন, ইন কেস অফ ম্যারাসমাস দ্য বডি ওয়েট ইজ লেস দেন অফ দ্য এক্সপেক্টেড ওয়েট ফর এজ। ম্যারাসমাসের ক্ষেত্রে যে বাচ্চার ওজন, তার ওজন কতটা থাকে, অ্যাকচুয়াল ওজন কতটা হয়ে থাকে, বা তার অ্যাকচুয়াল ওজন যেটা হওয়া উচিত ছিল তার তুলনায় কতটা কম থাকে? অপশান এ 55%, অপশান বি 60%, অপশান সি 65%, অপশান ডি 50%। সঠিক অ্যান্সার হবে অপশান বি 60%। 34 নম্বর প্রশ্ন, দ্য ক্রাইটেরিয়া ফর প্রি-এক্লাম্পসিয়া অফ এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি আর।
প্রেগন্যান্সির সময় মহিলাদের যে প্রি এক্লাম্পসিয়া হয়ে থাকে, তো কোন কন্ডিশনটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলবো? অপশান এ হাই ব্লাড প্রেশার অ্যান্ড ইডিমা, ব্লাড প্রেশার যদি 140/90 তার বেশি হয় এবং তার সাথে যদি ইডিমা থাকে। অপশান বি হাই ব্লাড প্রেশার অ্যান্ড প্রোটিনিউরিয়া 2+, ব্লাড প্রেশার যদি 140/90 বেশি থাকে এবং তার সাথে প্রোটিনিউরিয়া 2+ হয়ে থাকে। অপশান সি অল অফ দিস, অপশান ডি নান অফ অ্যাবভ। সঠিক অ্যান্সার হবে অপশান সি অল অফ দিস, কারণ প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকে, তার সাথে ইডিমা এবং প্রোটিনিউরিয়া লক্ষ্য করা যায়। এটা প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। এবং এক্লাম্পসিয়ার ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকবে, ইডিমা প্রোটিনিউরিয়া থাকবে এবং তার সাথে সিজার বা কনভালশন হবে, তখন থেকে আমরা বলবো এক্লাম্পসিয়া। পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, দ্য ডেলি রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স অফ ক্যালসিয়াম ইন প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন। প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে ডেলি ক্যালসিয়াম রিকমেন্ডেশন কত থাকে? অপশান এ 1200 mg পার ডে, অপশান বি 1400 mg পার ডে, অপশান সি 1500 mg পার ডে, অপশান ডি 800 mg পার ডে। সঠিক অ্যান্সার হবে অপশান সি 1500 mg পার ডে। যেহেতু এখানে আমরা ল্যাকটেটিং ওমেনকেই ম্যাক্সিমাম হিসাবে ধরছি, সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে 1500 mg পার ডে। একজন নর্মাল অ্যাডাল্ট বা নন প্রেগনেন্ট অবস্থায় একজন যে মহিলা, তার ডেলি ডায়েটারি ক্যালসিয়াম রিকমেন্ডেশন থাকে 500 mg পার ডে। প্রেগনেন্সির সময় সেটা হয়ে যায় 1000 mg পার ডে এবং ল্যাকটেটিং যদি মাদার হয়ে থাকেন তো তার প্রতিদিন ডায়েটারি ক্যালসিয়াম অ্যালাউন্স থাকে 1500 mg পার ডে। তাই সঠিক অ্যান্সার হবে অপশান সি। এই প্রশ্নের উত্তর নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে, কারণ আমরা যেটা বইয়ে পড়েছি, ডিসি দত্তের অবস্টেটিক যে বই রয়েছে সেখানে রয়েছে 1500 mg পার ডে। এছাড়া যদি আমরা NHM এর আন্ডারে যে সমস্ত PDF আমরা অনলাইনে দেখতে পেয়েছি, সেখানে কিন্তু 1400 mg পার ডে এটা উল্লেখ রয়েছে। বাট ডিসি দত্তের বই অনুযায়ী সঠিক অ্যান্সার হবে অপশান সি 1500 mg পার ডে। 36 নম্বর প্রশ্ন, BCG ভ্যাকসিনেশন বি গিভেন, BCG ভ্যাকসিনেশন কোন রুটে দেওয়া হয়? অপশান এ সাবকিউটানিয়াস, অপশান বি ডার্মাল, অপশান সি ইন্ট্রাভেনাস, অপশান ডি ইন্ট্রাডার্মাল। সঠিক অ্যান্সার হবে অপশান ডি ইন্ট্রাডার্মাল, একদম স্কিনের নিচেই দেওয়া হয়। 37 নম্বর প্রশ্ন, রিলেশনশিপ অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য ফিটাস টু ওয়ান অ্যানাদার ইজ। বাচ্চার যে সমস্ত পার্ট রয়েছে, অর্থাৎ তার বডির সাথে তার লিম্ব, তার যে সম্পর্ক তাকে কি বলা হয়? অপশান এ প্রেজেন্টেশন, অপশান বি লাই, অপশান সি অ্যাটিটিউড, অপশান ডি ডিনোমিনেটর। সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যাটিটিউড। ফ্লেকশন এবং এক্সটেনশন এই দুটো অ্যাটিটিউড হয়ে থাকে এবং ফিটাসের তার নিজস্ব বডি পার্টসের সঙ্গে তার যে সম্পর্ক তাকে বলা হচ্ছে অ্যাটিটিউড। 38 নম্বর প্রশ্ন, দ্য কমন প্র্যাকটিস ফর হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল ইন রুরাল এরিয়া। রুরাল এরিয়াতে যে সমস্ত হাউসহোল্ড রিফিউজ ডিসপোজ করা হয়, তো কোন পদ্ধতি মেনে করা হয়? অপশান এ ডাম্পিং, অপশান বি বার্নিং, অপশান সি অটোক্লেভিং, অপশান ডি নান অফ দিস। 2022-এর কোশ্চেনেও আমরা এই কোশ্চেনটি পেয়েছি। তো এখানে দুটো অ্যান্সার হতে পারে, ডাম্পিং এবং বার্নিং। রুরাল এরিয়া যেহেতু বলা হয়েছে, অপশান এ হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে, বাট এটার অ্যাকচুয়াল অ্যান্সার আমরা কোনো অ্যান্সারই বলছি না, যেটা মনে হবে যার সে সেটা উল্লেখ করবে। 39 নম্বর প্রশ্ন, কটন গজ অ্যান্ড আদার আইটেম কন্টামিনেটেড বাই ব্লাড আর ডিসপোজড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং। কটন গজ এবং যে সমস্ত আইটেম ব্লাড কন্টামিনেটেড হয়েছে সেগুলোকে কোন বিনে ডিসকার্ড করা হয়? অপশান এ রেড বিন, অপশান বি ইয়েলো বিন, অপশান সি ব্লু বিন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ইয়েলো বিন। ইয়েলো বিনেই কটন গজ বা যে সমস্ত ব্লাড কন্টামিনেটেড হয়েছে, বডি ফ্লুইড কন্টামিনেটেড যে সমস্ত আইটেম রয়েছে সেগুলোকে ইয়েলো বিনে ফেলা হয়। 40 নম্বর প্রশ্ন, পেপ ইজ গিভেন উইদিন ড্যাশ আওয়ার পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, অর্থাৎ কারো যদি নিডল পিক হয়ে যায় সেক্ষেত্রে পেপ কতক্ষণের মধ্যে দেওয়া হয়? অপশান এ 8 আওয়ার, অপশান বি 24 আওয়ার, অপশান সি 48 আওয়ার, অপশান ডি 72 আওয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান ডি 72 আওয়ার, 72 ঘন্টার মধ্যেই পেপ দেওয়া হয়। 41 নম্বর প্রশ্ন, এ প্রেগনেন্ট মাদার রিকোয়ার্স এক্সট্রা কিলো ক্যালোরি ডিউরিং প্রেগনেন্সি। একজন গর্ভবতী মা তার প্রেগনেন্সি পিরিয়ডে কতটা পরিমাণে এনার্জি তার এক্সট্রা প্রয়োজন হয়? অপশান এ 300 কিলো ক্যালোরি, অপশান বি 400 কিলো ক্যালোরি, অপশান সি 450 কিলো ক্যালোরি, অপশান ডি 550 কিলো ক্যালোরি। সঠিক অ্যান্সার হবে অপশান এ 300 কিলো ক্যালোরি। প্রেগনেন্সির সময় 300 কিলো ক্যালোরি এক্সট্রা প্রয়োজন হয় এবং ল্যাকটেটিংয়ের সময় 400 কিলো ক্যালোরি এক্সট্রা প্রয়োজন হয়। একজন নর্মাল উম্যানের তার ডেলি এনার্জি রিকমেন্ডেশন থাকে 2200 কিলো ক্যালোরি
এবং প্রেগন্যান্সির সময় সেটা থাকে 2500 কিলো ক্যালোরি এবং ল্যাকটেশন পিরিয়ডে টোটাল এনার্জির রিকোয়ারমেন্ট থাকে 2600 কিলো ক্যালোরি। 42 নম্বর প্রশ্ন, ইন ট্রু লেবার দ্য কন্ট্রাকশন উইল বি, ট্রু লেবারের সময় কন্ট্রাকশনের ক্যারেক্টারিস্টিক কী কী হতে পারে? এ পেনফুল ইরেগুলার উইথাউট সার্ভাইকাল ডাইলেটেশন, অপশন বি পেনফুল ইরেগুলার with cervical dilatation, option C painful regular and progressive cervical dilatation, option D painless regular and progressive cervical dilatation। সঠিক অ্যান্সার হবে অপশন সি পেনফুল রেগুলার এবং প্রোগ্রেসিভ সার্ভিক্যাল ডাইলেটেশন। পেন আস্তে আস্তে তীব্র হবে, এটা অবশ্যই রেগুলার বেসিস হবে, একবার হলো আবার 2 ঘন্টা 3 ঘন্টা হলো না বা 4-5 ঘন্টা হলো না সেরকম নয়। যখন শুরু হবে ট্রু লেবারের ক্ষেত্রে কোনো অ্যানালজেসিক দিয়েও সেটা কিন্তু কমবে না, পেন হবে তীব্র রেগুলার এবং প্রোগ্রেসিভ সার্ভিক্যাল ডাইলেটেশন, সার্ভিক্স আস্তে আস্তে ডাইলেট হতে থাকবে। 43 নম্বর প্রশ্ন, অ্যান্টিবডিজ আর প্রডিউসড বাই, অ্যান্টিবডি কোন সেল দ্বারা প্রডিউসড হয়? অপশন এ ইওসিনোফিল, অপশন বি প্লাজমা সেল, অপশন সি এরিথ্রোসাইট, অপশন ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশন বি প্লাজমা সেল। 44 নম্বর প্রশ্ন, 1 গ্রাম অফ প্রোটিন প্রোভাইডস, 1 গ্রাম প্রোটিন থেকে কত পরিমাণ এনার্জি পাওয়া যায়? অপশন এ 5 ক্যালোরি, অপশন বি 9 ক্যালোরি, অপশন সি 3 ক্যালোরি, অপশন ডি 4 ক্যালোরি। সঠিক অ্যান্সার হবে অপশন ডি 4 ক্যালোরি। প্রোটিন এবং কার্বোহাইড্রেট থেকে আমরা যে এনার্জি পাই, 1 গ্রাম প্রোটিন বা 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4 ক্যালোরি এনার্জি পেয়ে থাকি এবং 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9 ক্যালোরি এনার্জি পেয়ে থাকি। 45 নম্বর প্রশ্ন, টোটাল ওরাল ভিটামিন এ অয়েল প্রোফাইল্যাক্সিস ইজ গিভেন টু এ চাইল্ড ফ্রম 9 মান্থ টু 5 ইয়ার্স এজ। একজন চাইল্ড যার বয়স 9 মাস এবং সে যে ভিটামিন এ অয়েলটা পায় 9 মাস থেকে 5 বছর পর্যন্ত, অর্থাৎ 9 মান্থ থেকে 60 মান্থ পর্যন্ত তাকে যে ভিটামিন এ অয়েলের প্রোফাইল্যাক্সিস দেওয়া হয় ওরালি, তার টোটাল ডোজ কত? সঠিক অ্যান্সার হবে অপশন সি 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। একদম যখন বাচ্চার 9 মাস বয়স হয় তখন তাকে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ অয়েল দেওয়া হয় এবং তার পরবর্তী আরও 8টা ডোজ দেওয়া হয় এবং প্রতিটা ডোজে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ অয়েল দেওয়া হয়। পরের প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, এ নিউট্রিশনাল ক্যালোরি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ। প্রথমে বলি এখানে ক্যালোরি টার্ম ইউজ করা হয়েছে, বাট যেহেতু এটাকে নিউট্রিশনাল ক্যালোরি বলা হয়েছে তাই এটা আমাদের হয়ে যাবে কিলো ক্যালোরি। তাহলে একটা কিলো ক্যালোরি বলতে কি বোঝায়? 1 কিলো ক্যালোরি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 কেজি অফ ওয়াটার বাই 1 ডিগ্রি। 1 কেজি জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ এনার্জি প্রয়োজন হয় তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। তাই সঠিক অ্যান্সার হবে অপশন বি। 47 নম্বর প্রশ্ন, অল আর ট্রু এক্সেপ্ট অ্যাবাউট কোলোস্ট্রাম এক্সেপ্ট। কোলোস্ট্রাম সম্পর্কে এখানের সবগুলোই সত্যি একটি ছাড়া। অপশন রয়েছে রিচ ইন প্রোটিন অ্যান্ড ফ্যাট, অপশন বি রিচ ইন অ্যান্টি ইনফেক্টিভ ফ্যাক্টর, অপশন সি রিচ ইন কার্বোহাইড্রেট, অপশন ডি সিক্রেটস ফর ফার্স্ট ফিউ ডেজ। এখানে যে কটা টার্ম ইউজ করা হয়েছে প্রায় প্রত্যেকটাই কাছাকাছি সত্যি। এর মধ্যে যেহেতু আমাদেরকে অপশন চুজ করতে হবে সেক্ষেত্রে আমরা চুজ করব অ্যান্সার হিসেবে অপশন সি রিচ ইন কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটও থাকে কোলেস্ট্রমে, বাট সেটা তুলনামূলকভাবে কম থাকে, অন্যান্য তুলনায় কম থাকে। প্রোটিন ফ্যাট প্রচুর পরিমাণে থাকে, অ্যান্টি ইনফেক্টিভ হিসেবে ইমিউনোগ্লোবিন বা অ্যান্টি ইনফেক্টিভ যে সমস্ত ফ্যাক্টর রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে থাকে এবং প্রথম কয়েকদিনই 3 থেকে 4 দিন সিক্রেট হয়, এগুলোও সত্যি। বাট রিচ ইন কার্বোহাইড্রেট যেটা ইউজ করা হয়েছে, কার্বোহাইড্রেট অতটা পরিমাণ থাকে না, থাকে তুলনামূলক কম থাকে। তাই সঠিক অ্যান্সার হবে অপশন সি। 48 নম্বর প্রশ্ন, বার্থ ওয়েট ইজ ইউজুয়ালি ট্রিপলড বাই দ্য এজ। একজন নিউবর্ন তার জন্মের সময় যে ওজন থাকে সেই ওজন কত দিনে 3 গুণ হয়? অর্থাৎ একটা বাচ্চা তার জন্মের সময় যদি ওজন থাকে 2 কেজি, তখন কোন সময়ে তার ওজন হবে 6 কেজি? অপশান এ 6 মান্থ, অপশান বি 1 ইয়ার, অপশান সি 1.5 ইয়ার, অপশান ডি 2 ইয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান বি 1 ইয়ার। 1 বছর বয়সে বাচ্চার ওজন 3 গুণ হয়। 49 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট মেথড অফ স্টেরিলাইজিং ইনস্ট্রুমেন্ট ইজ। ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজিং করার জন্য বা স্টেরিলাইজ করার জন্য কোন মেথডটা সবথেকে বেশি বেস্ট? অপশান এ ন্যাচারাল ডিসইনফেকশন, অপশান বি কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট, অপশান সি অটোক্লেভিং, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি অটোক্লেভিং। 50 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট মেথড অফ ডিসপোজিং হাউসহোল্ড রিফিউজ ইজ। হাউসহোল্ড যে সমস্ত রিফিউজগুলো রয়েছে বা ওয়েস্ট মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো সব থেকে কোন পদ্ধতিতে বেশি
ডিসপোজড করা যায়? অপশান এ ডাম্পিং, অপশান বি স্ক্যাভেঞ্জিং, অপশান সি ইনসিনারেশন, অপশান ডি নান অফ দিস। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা অলরেডি আগেও আলোচনা করেছিলাম, সেখানে হাউস হোল্ড ইন রুরাল এরিয়া এই টার্মটা ইউজ ছিল। সেক্ষেত্রে আমরা বলেছিলাম ডাম্পিং এবং বার্নিং এই দুটো অপশান ছিল, এখানে ডাম্পিং ইনসিনারেশন একই, এই দুটো অপশানই রয়েছে। খুব সম্ভবত অপশান এ অ্যান্সার হবে, বাট এটা তোমরা নিজেরা যাচাই করে নেবে। 51 নম্বর প্রশ্ন, ক্রনিক কনস্টিপেশন লিডস টু। ক্রনিক কনস্টিপেশনের ফলে কি হতে পারে? অপশান এ পাইলস, অপশান বি ফিসার অ্যান্ড ইনে নো, এটা অ্যানাল হবে। অপশান সি রেক্টাল প্রোল্যাপসড, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস। এখানে যে কটা অপশান বলা হয়েছে পাইলস, ফিসার, রেক্টাল প্রোল্যাপস সবই হতে পারে কারো যদি ক্রনিক কনস্টিপেশন থাকে। 52 নম্বর প্রশ্ন, টিটানি মে রেজাল্ট ফ্রম। টিটানি কী কারণে হয়ে থাকতে পারে? অপশান এ ইনসাফিসিয়েন্ট ডায়েটারি ক্যালসিয়াম, অপশান বি ফেলিওর অফ অ্যাবজর্পশন অফ ভিটামিন ডি, অপশান সি এ ডিস্টারবেন্স ইন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অপশান ডি অ্যালকালোসিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ লো ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড, বা এখানে ইনসাফিসিয়েন্ট ডায়েটারি ক্যালসিয়াম, এটা অপশান ঠিক রয়েছে। আমাদের খাবারে যদি আমাদের ক্যালসিয়াম কম থাকে তাহলে আমাদের অটোমেটিক্যালি ব্লাডে ক্যালসিয়াম কম থাকবে, সেক্ষেত্রে আমাদের টিটানি হওয়ার চান্স থাকবে। প্রশ্ন নম্বর 53, প্যাপসমিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। প্যাপসমিয়ার কোন প্রিভেনশনের উদাহরণ? অপশান এ প্রাইমোরডিয়াল, অপশান বি প্রাইমারি, অপশান সি সেকেন্ডারি, অপশান ডি টার্সিয়ারি। সঠিক অ্যান্সার হবে অপশান সেকেন্ডারি প্রিভেনশন। সঠিক অ্যান্সার অপশান সি সেকেন্ডারি প্রিভেনশন। 52 নম্বর প্রশ্ন, অ্যান্টিরেবিস ভ্যাকসিন ওয়াজ ডিসকভার্ড বাই। অ্যান্টিরেবিস ভ্যাকসিন কে ডিসকভার করেছেন? অপশান এ রবার্ট কচ, অপশান বি লুই পাস্তুর, অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং, অপশান ডি রোনাল্ড রস। সঠিক অ্যান্সার হবে অপশান বি লুই পাস্তুর। লুই পাস্তুর অ্যান্টিরেবিস ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন এবং রোনাল্ড রস ম্যালেরিয়ার প্যারাসাইট আবিষ্কার করেছিলেন। 55 নম্বর প্রশ্ন, ডেন্টাল ক্যারিজ আর কজড ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ। অপশান এ ফ্লোরিন, অপশান বি ক্লোরিন, অপশান সি ক্লোরোকুইন, অপশান ডি ক্লোরামাইন। ডেন্টাল ক্যারিজ কী কারণে হয়ে থাকে? অবশ্যই অপশান এ ফ্লুটিনের অভাবের জন্য ডেন্টাল ক্যারিজ হয়ে থাকে। 56 নম্বর প্রশ্ন, ভিটামিনস আর বডি বিল্ডিং ফুড, অপশান বি এনার্জি ইল্ডিং ফুড, অপশান সি প্রোটেক্টিভ ফুড, অপশান ডি অল অফ দিস। ভিটামিন কী ধরনের খাবার? অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হবে প্রোটেক্টিভ ফুড। বডি বিল্ডিং ফুড হিসেবে আমরা প্রোটিনকে ধরে থাকি, এনার্জি ইল্ডিং ফুড হিসেবে আমরা কার্বোহাইড্রেটকে ধরে থাকি। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি প্রোটেক্টিভ ফুড। 57 নম্বর প্রশ্ন, মোড অফ স্প্রেড অফ মিজেলস ইজ। মিজেলস কোন মোডে স্প্রেড করে বা কীভাবে ছড়িয়ে যায়? অপশান এ ফুডবোর্ন ইনফেকশন, অপশান বি কন্ট্যাক্ট ইনফেকশন, অপশান সি ড্রপলেট ইনফেকশন, অপশান ডি নোসোকোমিয়াল ইনফেকশন। মিজেলস, হাঁচি, কাশি এভাবে এয়ারবোর্ন ডিজিজ, তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি ড্রপলেট ইনফেকশন। 58 নম্বর প্রশ্ন, এলাইসা ইজ এ ডায়াগনস্টিক টেস্ট অফ। এলাইসা কিসের জন্য টেস্ট করা হয়, কোন ডিজিজকে ডায়াগনোস্ট করার জন্য করা হয়? অপশান এ ক্যান্সার, অপশান বি এডস, অপশান সি টাইফয়েড, অপশান ডি ফাইলিয়ারিসিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি এডস। 59 নম্বর প্রশ্ন, ট্যাবলেট অ্যালবেন্ডাজোল ইজ গিভেন টু দ্য মাদার অ্যাট। ট্যাবলেট অ্যালবেন্ডাজোল একজন গর্ভবতী মাকে কখন দেওয়া হয়? অপশান এ ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, অপশান বি সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, অপশান সি 10th উইক অফ প্রেগনেন্সি, অপশান ডি 20th উইক অফ প্রেগনেন্সি। সঠিক অ্যান্সার হবে অপশান বি সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হবে, সেকেন্ড ট্রাইমেস্টারে মা যখন যাবে তখন, বা সেকেন্ড ট্রাইমেস্টারে যখন চেক আপে আসছে সেই সময় এটা দিয়ে দেওয়া হয়। কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া হয় না এই কারণেই, এমনিতেই মায়ের ওই সময় ভমিটিং একটু টেন্ডেন্সি থাকে, এরপরেও যদি অ্যালবেন্ডাজোল ওই সময় খাওয়া হয় একটা ভমিটিং টেন্ডেন্সি থাকতে পারে, এই জন্য এই সময় অ্যালবেন্ডাজোল দেওয়া হয় না। এর সাথে সাথে আয়রন, ক্যালসিয়াম এগুলো কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারেই দেওয়া হয়। 60 নম্বর প্রশ্ন, মিল্ক ইজ পুয়ার সোর্স অফ। মিল্ক কিসের পুয়ার সোর্স, বা মিল্কের কোন উপাদানটায় তুলনামূলকভাবে কম থাকে? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি আয়রন, অপশান সি ভিটামিন, অপশান ডি প্রোটিন। সঠিক অ্যান্সার হবে অপশান বি আয়রন। দুধে আয়রনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে, তার তুলনায় ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন এগুলো যথেষ্ট পরিমাণ হাই থাকে। 61 নম্বর প্রশ্ন, অ্যাকশন প্রায়ার টু অনসেট অফ ডিজিজ ইজ কল্ড। যখন কোনো ডিজিজ হওয়ার আগেই কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে তখন তাকে কী বলা হয়? অপশান এ প্রাইমারি প্রিভেনশন, অপশান বি সেকেন্ডারি প্রিভেনশন, অপশান সি টার্সিয়ারি প্রিভেনশন, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে প্রাইমারি প্রিভেনশন। প্রিভেনশনের 4টি স্টেপ রয়েছে, প্রাইমোরডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রাইমোরডিয়াল প্রিভেনশনের ক্ষেত্রে যে সমস্ত হাই রিস্কগুলো রয়েছে, বা আমরা কিছু হেলদি হ্যাবিটসের মাধ্যমে আমরা ডিজিজকে প্রিভেন্ট করতে পারি। ধরো যারা স্মোকিং করে, অ্যালকোহল খায়, তাদের হাইপার টেনশন হওয়ার একটা চান্স থাকে, বা যারা স্মোকিং করে তাদের সিওপিডি হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমরা যদি স্মোকিং অ্যাভয়েড করি, অ্যালকোহল অ্যাভয়েড করি, তো এই সমস্ত ডিজিজগুলো আমরা প্রিভেন্ট করতে পারি, বা এগুলো আমাদের হওয়ার চান্স তুলনামূলকভাবে কমে যাবে, বা যে আমাদের রিস্কটা ছিল সেই রিস্কটা কমে যাবে। সেটা হচ্ছে প্রাইমোরডিয়াল প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনের ক্ষেত্রে কী হয়? প্রাইমারি প্রিভেনশন আমাদের হেলথ প্রমোশন করা হয়, বা আমাদের বিভিন্ন পুষ্টি বা বিভিন্ন
খাদ্যাভ্যাস এগুলোর মাধ্যমে আমাদের লাইফস্টাইলটাকে মডিফিকেশান করে আমাদের হেলথটাকে প্রমোট করা হয় এবং স্পেসিফিক প্রোটেকশন দেওয়া হয়। এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট। কোনো একটা ডিজিজ অলরেডি আমাদের শরীরে হয়তো শুরু হয়ে গেছে, আমরা সেটাকে যত তাড়াতাড়ি পারবো ডায়াগনোস করে কনফার্ম হবো এবং তার যেটা ইনিশিয়াল ট্রিটমেন্ট, সেই ইনিশিয়াল ট্রিটমেন্ট আমরা শুরু করবো, সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশনের এইম থাকে ডিসেবিলিটি লিমিটেশন, যাতে কোনো একটা ডিজিজ হয়ে গেছে, সেটা কনফার্মও হয়ে গেছে, ডায়াগনোসও হয়ে গেছে, ট্রিটমেন্টও চলছে, বাট সেটা এমন যেন না কোনো স্টেজে চলে যায় যেখান থেকে তার ডিসেবিলিটি হতে পারে বা এমন কোনো কন্ডিশন হতে পারে যেখানে সে কাজ করতে পারছে না, তার ডেইলি লাইফের যে অ্যাক্টিভিটি সেগুলো অ্যাব্রাপ্ট হচ্ছে। তো এই জায়গাগুলো টার্সিয়ারি প্রিভেনশনের আন্ডারে আসছে। তো এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান এ, প্রাইমারি প্রিভেনশন। 62 নম্বর প্রশ্ন, নেল শুড বি কাট শর্ট টু প্রিভেন্ট। নেল বা আমাদের নখ কেন আমরা ছোট করে কাটবো? কোন ওয়ার্ম ইনফেস্টেশন প্রিভেন্ট করার জন্য আমরা ছোট করে নখ কাটবো? অপশান এ টেপ ওয়ার্ম, অপশান বি হুক ওয়ার্ম, অপশান সি থ্রেড ওয়ার্ম, অপশান ডি রাউন্ড ওয়ার্ম। সঠিক আনসার হবে অপশান সি থ্রেড ওয়ার্ম বা পিন ওয়ার্ম। 63 নম্বর প্রশ্ন, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া অকার ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু। প্রেগনেন্সির সময় বা গর্ভবতী অবস্থায় ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কী কারণে হয়ে থাকে? অপশান এ ইনএডুকেট ইনটেক অফ আয়রন, অপশান বি ডিক্রিজড প্রোডাকশন অফ আরবিসি, অপশান সি হিমোডাইলিউশন, অপশান ডি হিমোকনসেন্ট্রেশন। সঠিক অ্যান্সার হবে অপশান সি হিমোডাইলিউশন। কোনো মহিলা যখন গর্ভবতী হয় তখন তার শরীরে ব্লাডের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। এক্ষেত্রে ব্লাডের যে প্লাজমা রয়েছে বা ব্লাডের যে আমরা ফ্লুইড অংশটাকে বলছি প্লাজমা, সেটা যতটা পরিমাণ বাড়ে সেই তুলনায় যে সমস্ত ব্লাড সেলগুলো রয়েছে আরবিসি, ডব্লিউবিসি বা যে সমস্ত ব্লাড সেলগুলো রয়েছে সেটা কিন্তু সেই পরিমাণ বাড়তে পারে না। এই কন্ডিশনে কি হয়, ব্লাডের ভলিউম বেশি হয়ে যায় বা সেই পরিমাণ আরবিসি থাকে না, এই জন্য একটা অ্যানিমিয়ার প্রবণতা লক্ষ্য করা যায়, একে বলা হয় হিমোডাইলিউশন। 64 নম্বর প্রশ্ন, দ্য কেমিক্যাল নেম ফর ভিটামিন বি টু ইজ। ভিটামিন বি টুর কেমিক্যাল বা রাসায়নিক নাম কি? অপশান এ বায়োটিন, অপশান বি পাইরিডক্সিন, অপশান সি রাইবোফ্লেভিন, অপশান ডি নান অফ দিস। সঠিক আনসার হবে অপশান সি রাইবোফ্লেভিন। 65 নম্বর প্রশ্ন, ফলোয়িং ডেলিভারি অর অ্যাবর্শন অ্যান্টি ইমিউনোগ্লোবিন শুড বি অ্যাডমিনিস্টার্ড টু RH নেগেটিভ মাদার উইদিন ড্যাশ আওয়ার। অপশান এ 72 আওয়ার, অপশান বি 48 আওয়ার, অপশান সি 12 আওয়ার, অপশান ডি 24 আওয়ার। কোনো মায়ের যদি ব্লাড গ্রুপ RH নেগেটিভ হয়, সেক্ষেত্রে এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ এরকম যদি হয়ে থাকে এবং সেই মা যে বাচ্চা জন্ম দিচ্ছে তার ব্লাড গ্রুপ যদি কোনো পজিটিভ হয়ে থাকে, এ পজিটিভ, বি পজিটিভ বা যে কোনো একটা ব্লাড গ্রুপ সেটা পজিটিভ হতে পারে, বা মায়ের মিসক্যারেজ হচ্ছে বা অ্যাবর্শন হচ্ছে, এই ক্ষেত্রে মাকে অ্যান্টি ইমিউনোগ্লোবিন দেওয়া হয় যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে। তো সেটা দিতে হবে অবশ্যই ডেলিভারির 72 ঘন্টার মধ্যে, অথবা যদি অ্যাবর্শন করা হয় তার 72 ঘন্টার মধ্যে। সঠিক আনসার হবে অপশান এ। 66 নম্বর প্রশ্ন, ইন প্রেগনেন্সি ডেলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড ইজ। প্রেগনেন্সির সময় একজন গর্ভবতী মহিলার ডেলি কতটা পরিমাণ ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট থাকে? অপশান এ 200 মাইক্রোগ্রাম, অপশান বি 400 মাইক্রোগ্রাম, অপশান সি 800 মাইক্রোগ্রাম, অপশান ডি 1000 মাইক্রোগ্রাম। সঠিক আনসার হবে অপশান বি 400 মাইক্রোগ্রাম। 67 নম্বর প্রশ্ন, স্প্রেন ইজ নোন এজ। স্প্রেন আরও কি বলতে পারি? অপশান এ টিয়ারিং অফ লিগামেন্ট, অপশান বি ব্রেক ইন কন্টিনিউটি অফ বোন, অপশান সি সেপারেশন অফ লিগামেন্ট অফ দ্য বোন, অপশান ডি নান অফ দিস। সঠিক আনসার হবে অপশান এ টিয়ারিং অফ লিগামেন্ট। 68 নম্বর প্রশ্ন, লেপ্রোসি ব্যাসিলাস ওয়াজ ডিসকভার্ড বাই। লেপ্রোসি ব্যাসিলাস এটা প্রথম কে ডিসকভার করে বা কে আবিষ্কার করে? অপশান এ রোনাল্ড রস, অপশান বি আর্মার হ্যানসেন, অপশান সি রবার্ট কচ, অপশান ডি নন অফ দেম। সঠিক আনসার হবে অপশান বি আর্মার হ্যানসেন, সেই জন্য লেপ্রোসিকে বলা হয় হ্যানসেন ডিজিজ। 69 নম্বর প্রশ্ন, দ্য ভিটামিন এসেন্সিয়াল ফর সিনথেসিস অফ প্রথমবিন বাই দ্য লিভার ইজ। কোন ভিটামিন লিভার থেকে প্রথমবিন সিনথেসিসে সাহায্য করে? অপশান এ ভিটামিন কে, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। সঠিক আনসার হবে অপশান এ ভিটামিন কে। ভিটামিন কে লিভার থেকে প্রথমবিন সিনথেসিস করে এবং এই প্রথমবিন ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। 70 নম্বর প্রশ্ন, পাটোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার ড্যাশ সেমি অফ ডাইলেটেশন অফ সার্ভিক্স। পাটোগ্রাফ কখন শুরু করা হয় বা সার্ভিক্স কতটা ডাইলেট হলে তবে পাটোগ্রাফ শুরু হয়? অপশান এ 2 সেমি, অপশান বি 4 সেমি, অপশান সি 6 সেমি, অপশান ডি 10 সেমি। সঠিক আনসার হবে অপশান বি 4 সেমি। সার্ভিক্স যদি 4 সেমি ডাইলেট হয় তখনই পাটোগ্রাফ শুরু করা হয়, তার আগে নয়। 71 নম্বর প্রশ্ন, দ্য পুরেস্ট চাইল্ড সেক্স রেশিও অ্যামং দিস স্টেট ইজ ফাউন্ড ইন। নিচে যে সমস্ত স্টেটগুলো দেওয়া রয়েছে তার মধ্যে পুয়ার চাইল্ড সেক্স রেশিও কোথায় লক্ষ্য করা যায়? অপশান এ গুজরাট, অপশান বি কেরালা, অপশান সি বিহার, অপশান ডি ওয়েস্ট বেঙ্গল। এখানের মধ্যে সবথেকে পুয়ার চাইল্ড সেক্স রেশিও লক্ষ্য করা যায় অপশান এ গুজরাটে। 72 নম্বর প্রশ্ন, মিনিমাম অ্যান্টিনেটাল চেকআপ শুড বি ডান ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময়
মিনিমাম কতগুলি অ্যান্টিনেটাল চেক আপ করতেই হবে? অপশান এ 3 টাইমস, অপশান বি 4 টাইমস, অপশান সি 5 টাইমস, অপশান ডি 2 টাইমস। সঠিক অ্যান্সার হবে অপশান বি 4 টাইমস। 71 নম্বর প্রশ্ন, ফর ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া ফলোয়িং মেডিসিন ইজ গিভেন। এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্টের জন্য কোন মেডিসিন দেওয়া হয়? অপশান এ অক্সিটোসিন, অপশান বি জেন্টামাইসিন, অপশান সি ম্যাগনেসিয়াম সালফেট, অপশান ডি অ্যাম্পিসিডিন। সঠিক অ্যান্সার হবে অপশান সি ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাক্সালফ দেওয়া হয় এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্টের জন্য। 74 নম্বর প্রশ্ন, দ্য ফলোয়িং পয়েন্ট ইজ টেকিং কেয়ার অফ এ পেশেন্ট উইথ কমিউনিকেবল ডিজিজ ইজ। যখন কোনো পেশেন্টের কমিউনিকেবল কোনো ডিজিজ হয়ে থাকে, তো সেই সমস্ত পেশেন্টকে আমরা কীভাবে ম্যানেজমেন্ট করতে পারি বা তার যখন কেয়ার দিচ্ছি তখন আমরা কোন জিনিসটা মাথায় রাখবো? অপশান এ হসপিটালাইজেশন, অপশান বি আইসোলেশন, অপশান সি ইমিউনাইজেশন, অপশান ডি কেয়ার অফ ইউটেন্সিল অ্যান্ড আর্টিকেলস। এখানে যেহেতু সেটা কমিউনিকেবল ডিজিজ, যেহেতু একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে তাকে আমরা আইসোলেশনে রাখবো। সঠিক আনসার হবে অপশান বি আইসোলেশন। 75 নম্বর প্রশ্ন, এ ডিজিজ হুইচ স্প্রেড ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার দাস ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ কল্ড। যখন কোনো ডিজিজ এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে এবং সেটা ছড়াতে ছড়াতে সারা বিশ্বব্যাপী হয়ে যায়, তখন তাকে কি বলা হয়? অপশান এ স্পোরাডিক, অপশান বি এন্ডেমিক, অপশান সি প্যান্ডেমিক, অপশান ডি এপিডেমিক। সঠিক অ্যান্সার হবে অপশান সি প্যান্ডেমিক, যেটা করোনার মধ্যে হয়েছিল। 76 নম্বর প্রশ্ন, হায়েস্ট অ্যামাউন্ট অফ প্রোটিন ইজ সিন ইন। সব থেকে বেশি অ্যামাউন্টের প্রোটিন কোন খাবারে লক্ষ্য করা যায়? নিচে যে 4টি অপশান দেওয়া রয়েছে, গ্রাউন্ডনাট, সোয়াবিন, বেঙ্গল গ্রাম এবং মসুর ডাল, এর মধ্যে সবথেকে বেশি প্রোটিন লক্ষ্য করা যায় অপশান বি সোয়াবিনে। 77 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিওয়ার্মিং ডে। ন্যাশনাল ডিওয়ার্মিং ডে কোন দিন পালন করা হয়? অপশান এ 10 জানুয়ারি, অপশান বি 10 সেপ্টেম্বর, অপশান সি 10 ফেব্রুয়ারি, অপশান ডি 10 ডিসেম্বর। সঠিক আনসার হবে অপশান সি 10 ফেব্রুয়ারি। 78 নম্বর প্রশ্ন, আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং ও জিআই ব্লিডিং ইজ কল্ড। আপার জিআই ব্লিডিংকে কি বলা হয়? অপশান এ হিমোপটিসিস, অপশান বি হেমাটেমেসিস, অপশান সি হিমোসিরিয়া, অপশান ডি ম্যালেরিয়া। সঠিক আনসার হবে অপশান বি হেমাটেমেসিস। 79 নম্বর প্রশ্ন, অ্যান্টিনেটাল কেয়ার গিভেন টু এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ফর। একজন গর্ভবতী মাকে প্রেগনেন্সির সময় অ্যান্টিনেটাল কেয়ার কেন দেওয়া হয়? অপশান এ প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, মা এবং বাচ্চার ওয়েলবিংয়ের জন্য। অপশান বি আর্লি আইডেন্টিফিকেশন অফ ম্যাটারনাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশন, মা এবং বাচ্চার যদি কোনো কমপ্লিকেশন থাকে সেটা আইডেন্টিফাই করার জন্য। অপশান সি আইডেন্টিফিকেশন অফ এ ফেসিলিটি ফর রেফারেল ইন টাইম, এমন একটা রেফারেল ইউনিট আমাদেরকে আইডেন্টিফাই করে রাখা যেখানে মাকে ট্রান্সফার করা হবে বা মাকে নিয়ে যাওয়া হবে। অপশান ডি অল অফ অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ অ্যাবাভ। নিচে সবগুলোই সত্যি, তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি। পরের প্রশ্ন, 80 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট মেথড অফ প্রিভেন্টিং কমিউনিকেবল ডিজিজ ইজ। কমিউনিকেবল ডিজিজকে প্রিভেন্ট করার জন্য সবথেকে বেস্ট মেথড কোনটি? অপশান এ মাস ভ্যাকসিনেশন, অপশান বি পাবলিক এডুকেশন, অপশান সি আইসোলেশন, অপশান ডি অল অফ দিস। এখানে যে সমস্ত পয়েন্টগুলো দেওয়া রয়েছে তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ। মাস ভ্যাকসিনেশনের প্রয়োজন রয়েছে, কোনো একটা স্পেসিফিক ডিজিজের এগেনস্টে স্পেসিফিক ভ্যাকসিনেশন অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা করোনার সময় করোনার টিকা দেওয়া হয়েছে। পাবলিক এডুকেশন ম্যান্ডেটরি, কারণ পাবলিক যদি এই সম্পর্কে না জানে, পাবলিক যদি এডুকেটেড না হয়, তাহলে তারা কিন্তু কোনো কিছুই মারবে না। সেক্ষেত্রে যত যাই করা হোক না কেন কমিউনিকেবল ডিজিজ সেটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আইসোলেশন এটাও গুরুত্বপূর্ণ, কারণ একজনের থেকে অন্যজনের স্প্রেড বা একটা গ্রুপ থেকে অন্য গ্রুপের মধ্যে ট্রান্সফার এটাকে প্রিভেন্ট করার জন্য আইসোলেশন খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে সঠিক অ্যান্সার হওয়া উচিত অপশান ডি অল অফ দিস। 81 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট টাইম ফর অ্যাডমিনিস্ট্রিং ডায়াবেটিক। ডায়াবেটিক এর জন্য পেশেন্টকে সঠিক সময় কোনটি? অপশান এ ইভিনিং, অপশান বি মর্নিং, অপশান সি নাইট, অপশান ডি আফটারনুন। সঠিক অ্যান্সার হবে অপশান বি মর্নিং। সকালে ডায়াবেটিক জাতীয় যে সমস্ত মেডিসিন রয়েছে সেগুলো দেওয়া হয়, কারণ এতে বারবার পেশেন্টের ইউরিনেশন হয়। সেক্ষেত্রে রাতের বেলা যদি দেওয়া হয় তাহলে পেশেন্টের ঘুমটাই নষ্ট হয়ে যাবে, তাই সকালের দিকে দেওয়া হয়। 82 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ অর্গানিজম কজ মিজেলস। মিজেলস কোন ধরনের অর্গানিজমের জন্য হয়ে থাকে? অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি মোল্ড, অপশান সি প্রোটোজোয়া, অপশান ডি ভাইরাস। এটি মিজেলস ভাইরাসের জন্য হয়ে থাকে, তাই আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ডি ভাইরাস। 83 নম্বর প্রশ্ন, নাইট ব্লাইন্ডনেস ইজ ডেভেলপ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। নাইট ব্লাইন্ডনেস কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে? অপশান এ ভিটামিন ডি, অপশান বি ভিটামিন এ, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন বি। সঠিক অ্যান্সার হবে অপশান বি ভিটামিন এ। 84 নম্বর প্রশ্ন, আম্বিলিকাল কর্ড ইজ অ্যাটাচড অ্যাট দ্য এজ অফ দ্য প্লাসেন্টা ইজ কল্ড। প্লাসেন্টার এজ বা একদম বোর্ডার বরাবর, ধার বরাবর যদি আম্বিলিকাল কর্ড ইনসার্টেড থাকে, অ্যাটাচ হয়ে থাকে, তো সেটাকে কি বলা হয়? অপশান এ ভ্যালামেন্টাস ইনসারশন, অপশান বি ব্যাটেলডোর ইনসারশন, অপশান সি প্লাসেন্টা অ্যাক্রেটা, অপশান ডি নন অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ব্যাটেলডোর ইনসারশন। 85 নম্বর প্রশ্ন, রানু হ্যাজ রিসিভড এ স্কিন গ্রাফট হুইচ ইজ টেকেন ফ্রম হার লেফট থাই। দ্য গ্রাফ ইজ কল্ড। রানু নামের কোনো এক মহিলা যার স্কিন গ্রাফট হয়েছে এবং তার যে স্কিন গ্রাফট হয়েছে, যে স্কিনটা গ্রাফটেড করা হয়েছে সেটা তার লেফট থাই থেকে নেওয়া হয়েছে, তো এই গ্রাফটকে কী বলা হয়?
অপশান এ হোমোগ্রাফট, অপশান বি অটোগ্রাফট, অপশান সি হেটেরোগ্রাফট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি অটোগ্রাফট। যেহেতু তার নিজের শরীর থেকেই নেওয়া হয়েছে তাই সেটা হবে অটোগ্রাফট। যদি রানুর শরীর থেকে না নিয়ে অন্য কোনো মানব দেহ থেকে নেওয়া হতো সেটা হতো হোমোগ্রাফট। এবং হেটেরোগ্রাফট মানুষ বাদ অন্য কোনো প্রাণীর থেকে যদি কোনো স্কিন হোক বা অন্য কিছু নিয়ে যেটা গ্রাফটেড করা হতো সেটাকে বলা হতো হেটেরোগ্রাফট। সঠিক অ্যান্সার হবে অপশান বি অটোগ্রাফট।